This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পরে বীরভূম জেলা পুলিশের রদবদল, বোলপুর, মল্লারপুর এবং পাড়ুই থানার ওসি বদলি করা হলো আমোদপুর আউটপোস্টের ইনচার্জকেও। দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দীক্ষা, বিস্তারিত জানাও। প্রথমেই জানাই যে বোলপুরের আইসি তাকে তার কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ অনুব্রত কাণ্ডে যে আইসির কথা বারবার উঠে আসছিল সেই আইসির কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। যেটা করা হয়েছে সেখান বোলপুর থানার একজন এসআই কে তার পদোন্নতি করে মল্লারপুরের ওসি করা হয়েছে। বাকি পাড়ুই থানার যিনি এসআই রয়েছে তাকে আহমেদপুর আউটপোস্টের ইনচার্জ করা হয়েছে এবং একজন রয়েছেন তিনি আহমেদপুর আউটপোস্টের ইনচার্জ ছিলেন, তাকে বোলপুরে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী আসার পরে যে অনুব্রত কাণ্ডে যে আইসির নিয়ে টানাপোড়েন হয়েছিল এবং এখনো পর্যন্ত জাতীয় মহিলা কমিশন যে কাণ্ড নিয়ে বীরভূম জেলার পুলিশ সুপার কে ডেকেছিল দুবার এবং তারপরে প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছিল এবং তাতে সন্তুষ্ট না হয় আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে আবার ডেকে পাঠিয়েছে। সেই ঘটনায় বীরভূম পুলিশে কিছু রদবদল ঘটেছে ঠিকই, কিন্তু যে থানা অর্থাৎ বোলপুর থানা যার আইসি কে নিয়ে এই অনুব্রত কাণ্ড এবং চর্চা উঠেছিল সেই থানার আইসি কিন্তু বলটা বিরোধী রয়েছেন, কিন্তু তার জায়গায় এসআই একজন তাকে পদোন্নতি করে মল্লারপুরে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা জানি সম্প্রতি পাড়ুই এলাকায় একটি গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল, সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সেখানে বরঞ্চ একজন এসআই এর সেখানকে তাকে আমোদপুরে নিয়ে যাওয়া হয়েছে, আউটপোস্টে নিয়ে যাওয়া হয়েছে। বোলপুর থানার এই আইসি কিন্তু কোনোভাবেই চেঞ্জ হননি। ধন্যবাদ দীক্ষা তোমাকে। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পরেও বীরভূম জেলা পুলিশের রদবদল করা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি 28শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে ঠিক কি বলেছিলেন শুনে নিন। 7 দিনের মধ্যে আমার 2টি কর্মী খুন হয়েছে, এখানে আইবি কেন ফেল করবে? থানার আইসির কি দায়িত্ব ছিল না খবর রাখার? থানার আইসির কি দায়িত্ব ছিল না খবর রাখার? আর ডিএমএসপিদের এমন কিছু কথা বাইরে বলা উচিত নয় যেটা নিয়ে মানুষ ব্যঙ্গ করার সুযোগ পায়। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি হিমাদ্রি রয়েছেন, হিমাদ্রির কাছে চলে যাবো। হিমাদ্রি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 28শে জুলাই হুঁশিয়ারি দিয়ে 7 দিনের একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন, সেই 7 দিনের আগেই দেখা যাচ্ছে বীরভূম পুলিশে একটা রদবদল। হ্যাঁ দেখো, একেবারেই 2 থানার ওসিকে বদল করা হলো এবং 4 জন পুলিশকে এক থানা থেকে অন্য থানায় বদলি করা হলো। বিশেষ করে সাঁইথিয়া থানা এবং মল্লারপুর থানা, এই 2 থানা এলাকাতেই কিন্তু তৃণমূলের 2 নেতা 7 দিনের মাথায় খুন হয়েছিল এবং সেই খুন কেন হলো সেই জবাব চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা ছাড়তেই 7 দিনের আগেই কিন্তু সেই থানার ওসিদের বদল করা হলো এবং সেখানে নতুন দায়িত্বে অন্য ওসিকে বসানো হয়েছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কিন্তু নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন এবং 2 থানার ওসিকে বদল করা হয়েছে। মল্লারপুর থানার যিনি পুলিশ আধিকারিক ছিলেন, ওসি ছিলেন, তাকে সাঁইথিয়া থানাতে দেওয়া হয়েছে। অপরদিকে অন্যদিকে আমোদপুর ফাঁড়ির ইনচার্জ মনোজ কুমার প্রতীককে তাকে সরিয়ে দেওয়া হলো এবং সেখানে অন্যজনকে দায়িত্ব দেওয়া হলো। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই এই রদবদল। ধন্যবাদ হিমাদ্রি। সরকারি জমি সেগুলো দখল হয়ে যাচ্ছে, এই অভিযোগ উঠছে এবার রাজপুর সোনারপুর 4 নম্বর ওয়ার্ডে। স্থানীয় মানুষজন তারা অভিযোগ করছেন যে প্রশাসন সব দেখেও চুপ হয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার হুঁশিয়ারি দিয়েছিলেন, তার প্রশাসনকে সতর্ক হতে বলেছিলেন, কড়া পদক্ষেপ করতে বলেছিলেন। সরকারি জমি জায়গা দখল করলে সেই দখলদারি ওঠাতে হবে, কড়া পদক্ষেপ করতে হবে। কিন্তু তারপরেও অভিযোগ উঠছে রাজপুর সোনারপুর পুরসভার 4 নম্বর ওয়ার্ডে সরকারি জমি দখল করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করছেন যে প্রশাসন সব দেখেও নিশ্চুপ। ওখান থেকে ভিজিট করে ছবি তুলে রিপোর্ট দিয়েছেন এবং সেগুলো সমস্তটাই সরকারি জায়গায় এবং খালের পাশে। তা সেই জায়গা আমরা আজকে ওরা রিপোর্ট পাঠিয়েছে এবং আমরা এটা ওই আনঅথরাইজড কনস্ট্রাকশনগুলো ভাঙারও অর্ডার করে দিয়েছি। খুব শীঘ্রই কাল পরশুর মধ্যে এগুলো ভেঙে দেওয়া হবে। আর এবারে একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। গত 10 বছরের রেকর্ড, সব থেকে বেশি বৃষ্টি কলকাতায়। জুলাইয়ে সব থেকে বেশি বৃষ্টির রেকর্ড কলকাতায়। আমরা কথা বলবো, কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে। কমলেশ, এই যে এটা ইতিমধ্যেই আমরা দেখেছি একটা নিম্নচাপের কারণে লাগাতার বৃষ্টি চলছে এবং তার প্রভাবও পড়তে আমরা দেখেছি। আর এবারে তো রীতিমতো বিগত 10 বছরে 1 দশকের রেকর্ড হয়ে গেল। দেখো 10 বছর মানে 2015 সালের হিসাব বলছে আলিপুরে বৃষ্টি হয়েছিল 674 মিলিমিটার,
এমনিতে আমাদের জুলাইতে কলকাতায় 362 মিলিমিটার বৃষ্টি হয়, তার থেকে অনেকটা বেশি বৃষ্টি 2015 হয়েছিল। এবছর সেই রেকর্ডটা হয়তো ভাঙলো না, কিন্তু 2015 থেকে 2025 এই সময়টার মধ্যে এই 10 বছরে সবথেকে বেশি বৃষ্টি এবছর হলো। আজকে 31শে জুলাই আজকে পর্যন্ত যা রিপোর্ট 669 মিলিমিটার বৃষ্টি হয়ে গেল, অর্থাৎ স্বাভাবিক যা বৃষ্টি তার প্রায় দ্বিগুণ, মানে 85% বেশি বৃষ্টি হয়েছে। এর কারণ অবশ্যই এই জুলাই মাস জুড়ে একের পর এক নিম্নচাপ, অন্তত 3টে নিম্নচাপ এবং এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যে কারণে এত বৃষ্টি কলকাতা শহরে হচ্ছে এবং কলকাতা শহর লাগোয়া শহরতলি এবং অন্যান্য জেলাতেও হচ্ছে। আশা করা হচ্ছে শনিবার থেকে এই ঘূর্ণাবর্তটা সরে গেলে শনিবার থেকে বৃষ্টি অনেকটাই হয়তো কমবে। আগস্টের শুরুতে বৃষ্টি একটু কম হওয়ার সম্ভাবনাই রয়েছে কলকাতায়। সম্প্রীতি, ধন্যবাদ কমলেশ। ঘূর্ণাবর্তের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা আবারও নতুন করে ভাসছে, সেই খবরটা আপনাদের সামনে তুলে ধরলাম। আরও নতুন কিছু অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 9 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। কালও পশ্চিমের 3 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে দক্ষিণে বৃষ্টি কমবে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে। শনি, রবি, সোম উত্তরে 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সিকিম এবং ভুটানের জলেও বাড়তে পারে বিপদ।